তীব্র গরমের মাঝে স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া দাপটে ফের বঙ্গে এক টানা ঝড় বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে একাধিক অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। একাধিক অংশে জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির দাপট দ্বিগুণ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, একাধিক অংশে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার 29 তারিখ ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র, বিশেষ করে এই দুটো দিন সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে বুধবার 27 তারিখ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের মূলত কলকাতা শহর জুড়ে এবং নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকা এবং এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। বাকি সমস্ত জেলাগুলিতে দিনের একাধিক সময়ে আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। এছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই, এদিকে বিশেষ করে ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, রংপুর, এই সমস্ত এলাকাগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী এসব অংশেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ব্যাপক মেঘাচ্ছন্ন। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে বুধবার কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়বে। দেখুন তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়াতে তাপমাত্রা থাকবে প্রায় 40 ডিগ্রি ঘরে, যার কারণে প্রচণ্ড গরম অনুভূতি হবে বুধবার। প্রায় 1টা থেকে 3টে পর্যন্ত ব্যাপক গরম অনুভূতি হবে এবং এদিকে বাঁকুড়ায় 38 থেকে 39 ডিগ্রি, বীরভূমে প্রায় 35 থেকে 36 ডিগ্রি, পশ্চিম বর্ধমান জেলাতে 38 থেকে মোটামুটি 39-এর মধ্যে থাকবে এবং পশ্চিম মেদিনীপুর জেলায় থাকবে মোটামুটি 38 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলা 1টা থেকে 3টের মধ্যে প্রচণ্ড গরম অনুভূতি হবে, যদিও বা তাপপ্রবাহের মতন পরিস্থিতি নেই, তবে পুরুলিয়াতে তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতেও পারে। এবং কলকাতা শহর কলকাতা শহরে থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে। এদিকে উত্তর 24 পরগনায় 37 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 38 ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া, হুগলিতে 37 ডিগ্রি করে এবং মুর্শিদাবাদে প্রায় 34 থেকে 35-এর মধ্যে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই একটা কিন্তু ব্যাপক ভ্যাপসা গরম এবং বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে। এদিকে বাংলাদেশের খুলনায় থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা। মেহেরপুরে 33 থেকে 34। মোটামুটি খুলনাতেই সবথেকে বেশি গরম পড়বে, যা 38 থেকে 39 ডিগ্রি ছুঁতে পারে।
এছাড়া বরিশালে 29 ডিগ্রি থেকে 28 ডিগ্রি, কুমিল্লায় 30 ডিগ্রি, ঢাকা শহরে 29 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ 28 ডিগ্রি, সিলেটে 30 ডিগ্রি এবং রংপুরে 30 ডিগ্রি। অর্থাৎ বাকি জেলাগুলিতে, খুলনা বাদে বাকি জেলাগুলিতে মূলত তাপমাত্রা স্বাভাবিকের থেকেও নিচে থাকবে, যার কারণে অতিরিক্ত গরম পড়ার সম্ভাবনা নেই। তবে সকাল থেকে ভ্যাপসা একটা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এদিকে মালদহতে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 30 থেকে 31 ডিগ্রির মধ্যে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে 29 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে 29 ডিগ্রি করে এবং দার্জিলিংয়ের দিকে মোটামুটি 19 ডিগ্রি এবং কালিম্পংয়ে 24 ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়াটা একটু কম থাকবে এবং প্রচণ্ড গরমের সম্ভাবনা নেই। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার, এ বিষয়ে এবার লেটেস্ট আপডেট জানাবো। বুধবার 27 তারিখ মূলত উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকাগুলিতে, পাহাড়ি এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সকাল থেকেই। এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও সকাল থেকে দুপুরের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এক এক সময় এক এক জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়া মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। বুধবার 27 তারিখ শুধুমাত্র কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। এদিকে খড়গপুর এলাকা, পশ্চিম মেদিনীপুরে বালিচক, গোয়ালতোড়, চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর এইসব এলাকাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 27 তারিখ মূলত সকালের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা, কুমিল্লা এইসব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব অংশে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে ত্রিপুরাতে সকাল থেকে দুপুরের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে গোয়ালপাড়া অর্থাৎ মেঘালয় এবং আসামের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির দাপট বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে মূলত কলকাতা সহ বাকি সমস্ত জেলাগুলিতে, এদিকে উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর এলাকা থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনায় মাঝারি থেকে ভারী, আবার কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে নদিয়া জেলা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া এলাকা, এদিকে চন্দননগর, খড়দহ, হুগলির আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এলাকা, এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে শুরু করে এদিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, গুসকরা, বোলপুর এবং বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলা, বিশেষ করে এই সব অংশে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বৃহস্পতিবার 28 তারিখ মূলত দুপুর থেকেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতেও, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর এসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া এসব অংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শুক্রবার 29 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি অব্যাহত থাকবে। ঝড় এবং বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলা এবং পূর্ব বর্ধমান জেলা, এই জেলাগুলিতে প্রবল ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা এক ধাক্কায় কিছুটা নামতে পারে এবং সাময়িক স্বস্তি মিলতে পারে।